বন্ধুরা, তোমাদের সাথে সকালবেলা থেকেই কথা বলছি। প্রতিদিনই তাই বলি, আমার স্নান পুজো সব হয়ে গেছে, কিন্তু তার আগে আমি শর্ট ভিডিও করেছি। সেটা তো তোমাদের কোনোদিনও দেখাতে পারি না। শর্ট ভিডিও কিভাবে করি একজন ধরলে করা যায়, মানে দেখানো যায় তোমাদের আর কি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। চা খাওয়ার পরেই তোমাদের সাথে কথা বলছি। এখন সকালের আর দুপুরের খাবার করব। বন্ধুরা, সকালের কাপড়গুলি নেড়ে এসে তারপরে সকালের ভাতই খাবো আজকে, তারপরে দুপুরে রান্না করব। বন্ধুরা, তোমাদের সাথে পরে কথা বলছি। আগে কিন্তু বলেছিলাম, পাশে মাইক বাজছিল তো, সেই জন্য আমি আবার কথা বলে নিলাম। দেখো আমার থালে দেখলে কি মনে হয় কতগুলা ভাত খাচ্ছি, কিন্তু আসলে এতগুলি না। কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে, ক্যামেরাতে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছি সকালে। দেখতে পাচ্ছ বন্ধুরা? 4টা বাজে। ছাদে গিয়ে এখন কাপড়গুলি নিয়ে আসি, শুকিয়ে গেছে। তোমরাও চলো আমার সাথে, তোমাদেরকে একটু দেখাই। চলো চলো। এই যে কাপড়গুলি এখন নিয়ে যাব, শুকিয়ে গেছে। বন্ধুরা, মনে হয় বৃষ্টি আসবে গো। সারাটা দিন এরকম ছিল আজকে। দাঁড়াও, কাপড়গুলি তুলি, এখানে রেখে দিচ্ছি। চলো এখন বন্ধুরা, ঘরে কাপড় নেওয়া হয়ে গেল। একটু পরে তো সন্ধ্যা লাগবে। এখন একটু চা করি গা, ঘরে গিয়ে একটু চা খাবো। চলো বন্ধুরা, ছাদে থেকে কাপড় এনে এখনও সন্ধ্যাবাতি দেইনি, এখন দিব। বলতে বলতেই তোমাদেরকে ছাদে বললাম আজকে বৃষ্টি হবে। দেখো কি বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কি অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে পাচ্ছ? হঠাৎ করে বৃষ্টি, দেখতে পাচ্ছ কি বৃষ্টি? কথা বলতে বলতেই ছাদে কথা বলে আসলাম, এই যে বৃষ্টি। এদিকে আবার আমি গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আগাগুলি ছেটে দিয়েছি। ওদিকে বৃষ্টি হোক, এদিকে আমি সন্ধ্যা দিয়ে সন্ধ্যাবেলার খাবার করব। পাঁপড় মুড়ি দিয়ে কেমন করে করব তোমাদেরকে সেটা দেখাচ্ছি। প্রথমে পাঁপড়টাকে ভেজে নিয়ে তারপরে সেই তেলেই মুড়িগুলি দিয়ে দিব, আর কিছু বাদাম দিব। তারপরে চা করে নিয়ে খেয়ে নিব সন্ধ্যাবেলার খাবার। আজকে সন্ধ্যাবেলার মুখরোচক খাবারটা বেশ জমে গেল। পাশে চা বসিয়েছি, এদিকে হচ্ছে পাঁপড়, বাদাম, মুড়ি। দারুণ লাগবে খেতে। এদিকে বাইরে বৃষ্টি, হালকা হালকা হাওয়া, দারুণ খেতে হবে। বন্ধুরা, সন্ধ্যার খাবার খেতে খেতে আবার রাত্রেরটাও চিন্তা হয়। দেখো রাত্রে আবার রান্না করছি, তোমাদেরকে দেখাচ্ছি দূরে থেকে। দেখতে পাচ্ছ? তোমরা ভাবছো এখন আবার দাঁড়িয়ে রান্না করে? বসে বসে রান্না করতে না আমার কোমরটা ব্যথা হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে রান্নার টেবিলে আবার রান্না করি, কিন্তু রান্নাঘরে কিন্তু করি নেই, ওই ঘরেই এক সাইডে। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। এখন কি করব, রান্নাঘরে তো আমি যাবই না কোনো দিনও। এত বড় সাপ দেখেছি, ওখানে কি যাওয়া যায়? আবার হয়তো নিচে নামাবো। এইভাবেই করব, এইভাবে করেই রান্না করব। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো।